আপনি একজন অকৃতজ্ঞ বেঈমান, সুযোগ সন্ধানী। এত যে চরিত্র নিয়ে বড় বড় কথা বলছেন, আপনার নিজের চরিত্রটা কি? সারা পৃথিবী শুদ্ধ লোক জানে বোন বিয়ের পিঁড়িতে বসার আগেই পালিয়ে গেল, উনি অমনি শাড়ি গয়না পরে এসে পিঁড়িতে বসে পড়লেন। অতই যখন রিজুদার প্রতি আপনার প্রেম পীড়িত, তাহলে অপেক্ষা করলেন না কেন? আপনি তো তখন জানতেন না যে আমার জীবনেও সায়নী আছে। আচ্ছা মানলাম আমি না হয় চরিত্রহীন, আপনি কি চরিত্রবতী? আপনার বলা শেষ হয়েছে? হ্যাঁ, হবে আবার কি? যত বড় বড় কথা। সায়নী এই বাড়িতেই আসবে, এখানেই থাকবে, আর আপনি সায়নীর সমস্ত কাজ কাম করে দেবেন। আপনারা তো যোগ্যতাই নেই ভালো ব্যবহারে। আপনার যোগ্যতার থেকে বেশি ভালো ব্যবহার করা হয়েছে আপনার সাথে। হ্যাঁ তাই তো। আমি তো কাজ করার জন্যই তো এই বাড়িতে এসেছি। তো প্রবলেম তো আমার না, প্রবলেম তো আপনার। যখন আমি কাজ করি তখন আপনি বড় বড় কথা বলেন, সবার সামনে দরদ দেখান, আর ঘরের মধ্যে আমাকে পিষে মারেন। আমি জানি আমাকে কাজ করতে হবে, আর কাজ করতে কোনো কষ্টও হয়। এখন আপনার বাড়ির সবার কাজ করছি, এরপর সায়নী এলে সায়নীরও কাজ করে দেব। আর আপনি যদি বলেন যে সায়নী এলে আমাকে চলে যেতে হবে, তাহলে আমি চলেও যাব। হয়েছে না, সেটা আমি বলবো না। শুনুন, আমি না বেসিক্যালি সৎ। আমি সায়নীকে আপনার কথা বলেছি, সুতরাং সায়নীর অজুহাতে আপনাকে এখান থেকে চলে যেতে হবে না। যদি চলে যেতেই হয় পরে কখনো চলে যাবেন। আর আমি চাই সায়নী আসুক এবং দেখুক আমি যেটা বলেছি সেটা সত্যি কিনা। আপনি আমাদের বাড়িতে একটা কাজের লোক মাত্র, এর থেকে বেশি কিছু নয়। বাইরের লোকের কাছে একটা মিথ্যে পরিচয় দেওয়া আছে, এই আর কি। বুঝেছি। সায়নী তার মানে এমনি এসে থাকবে এ বাড়িতে, বিয়ে ছাড়াই? তাতে আপনার কি? আপনি কি সায়নীর গার্জেন নাকি? আর শুনুন, ও না আপনার মতো গাইয়া ভূত নয়, শিক্ষিত মেয়ে। এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করে না। হ্যাঁ আমি জানি। আপনার কাছে এই পৃথিবীতে সায়নীর থেকে শ্রেষ্ঠ মেয়ে আর হয় না, সেটা নিয়ে আমি কথাও বলছি না। আমি বলছি যে ও যখন এই বাড়িতে এসে থাকবেই, তাহলে আর দেরি করবেন কেন? আপনারা বিয়েটা করে নিন বিয়েটা। সেটা কি আপনার পরামর্শ মোতাবেক হবে নাকি? না না, আমি পরামর্শ দেবার কি? এতদিন ধরে একসাথে রয়েছি তাই বলছি, কথার কথা। একসঙ্গে থাকলেই তো আর চাকর মালিক এক হয়ে যায় না। কি বললেন? ও, তুমি আমাকে বলতে পারো যে তুমি আমাকে স্বামী বলে ভাবতেই পারো না, আর আমি বললেই দোষ। তুমি মনে মনে অন্যের কথা ভাবলে কিছু হয় না, আর আমি বানিয়ে বানিয়ে অন্য মেয়ের কথা বললেই ব্যাস অমনি তোমার গায়ে লেগেছে। দাঁড়াও, দেখো না, বিশাখা তো আসছে বিদেশ থেকে, আর ও আমাদের বাড়িতে গেস্ট হয়ে থাকবে। বিশাখাকে আমি সব শিখিয়ে দেবো, সব। বিশাখা সায়নীর রোল প্লে করবে, দেখবো তখন তোমার কত উদারতা, দেখবো। আর দেখবো তখন তুমি কি করো। তাছাড়া আমার নিজের বোঝার জন্য বিশাখাকে সায়নী সাজানো দরকার। সায়নীকে দেখে যদি সত্যি তোমার কোনো রিয়াকশন না হয়, তাহলে আমি বুঝবো তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না, তোমার মনে অন্য কেউ আছে। অনেক হয়েছে, এবার আমি নিশ্চিতভাবে প্রমাণ করতে চাই, প্রমাণ পেতে চাই। কোথায় যাচ্ছেন? 9:30 অবধি বাড়ির বাইরে ছিলাম বলে এত চিন্তা, তো 9:45 অবধি খাবার খাইনি, সে নিয়ে চিন্তা নেই? না, চিন্তা নেই, কোনো চিন্তা নেই আমার। আর শুনুন, এই তো আপনি সায়নীর বাড়ি থেকে এলেন, সায়নী খাওয়ায়নি আপনাকে? ও খাওয়ায় না কেন? এই বেলায় আপনি আমার মুখাপেক্ষী হয়ে থাকেন কেন? ও, তার মানে আপনি এখন আমার খাবারটা আনবেন না? না, আনবো না। আমি চাকরানি বলে আর আপনি মালিক বলে
রোজ রোজ নিচ থেকে ওপরে খাবার নিয়ে এসে আমি আপনাকে খাইয়ে দেব, এরকম কোনো শর্ত ছিল না। খাবার আমি টেবিলে রেখে দিচ্ছি, আপনার ইচ্ছে হলে খাবেন, না ইচ্ছে হলে খাবেন। ও আর একটা কথা, এই শাইনির বাড়িতে যেতে গিয়ে নিশ্চয়ই আপনি কাগজের অফিসে মামুনির জন্য যে বিজ্ঞাপনটা দেবার কথা ছিল সেটা নিশ্চয়ই ভুলে গেছেন। এই ওটা কিন্তু আমার মামুনি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি। হ্যাঁ তাই তো, তাই তো, আপনারই তো মামুনি। আমার কি, আমার তো কেউ না। আমার দরদ বেশি হবে কেন? হওয়ার তো কথা না। আমার ভুল হয়েছে, স্বীকার করে নিচ্ছি, আমার খুব ভুল হয়েছে। তেজ দেখানো হচ্ছে, ওই ওই তেজের না আমি ধার ধারি না, ওকে তেজ দেখাচ্ছে। আর আমার এখন নিচে গিয়ে খাওয়ার মুড নেই বলে দিলাম। আমি নিচে গিয়ে খাবো না, হারগিজ খাবো না, তাতে কারোর অসুবিধা হলে হোক। মেজাজ দেখাচ্ছে। সমুদ্র নীল ব্যানার্জি কারোর মেজাজের ধার ধারে না। এত বাড়াবাড়ি না ভালো নয়। আমারই খাবে, আমারই পড়বে, আবার আমাকেই ইগনোর করবে। আমি এখন আমি ভগবানের কাছে কি প্রার্থনা করি বলুন তো? প্রার্থনা করি যে আপনার ভাত যেন আমাকে আর খেতে না হয়। আমি রোজ ঠাকুরকে বলি, এই লোকটার হাত থেকে আমাকে মুক্তি দাও। এই লোকটার ভাতটা আমার গলা দিয়ে নামে না, আমার গলায় বাঁধে। তাও ঠাকুর আমার কথা শোনে। কি করি বলুন তো আমি? দিদি, দিদি আমি বেরোচ্ছি। অমন হুড়ুমতাল করে চলে গেলে তো হবে না বাসি মুখে। আগে জল খাবার খানা খাবে, তারপরে তোমাকে আমি ছাড়বো। হ্যাঁ দিদি আজকে একটা ওটি আছে, ওটি বুক করা আছে, দেরি করা চলবে না। তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠোনি কেন ভাই? হ্যাঁ কখন সেই ঘড়িকে ডাক দিয়েছো? ঘড়ি ডাকতেছে, তার মধ্যে আমি কতবার ডাকতেছি, তোমার ওটার নাম নেই কো। এখন চলে যাচ্ছে বললে তো আমি ছাড়বনি। আগে সব খাবে তারপরে যাবে। ওরে বাপ রে বাপ, এসব তুমি কি করেছো দিদি? এত খাবার খাওয়ার অভ্যেস আমার নেই। ঠিক আছে, আমি একটা ব্রেড নিচ্ছি আর আর এই কফিটা নিচ্ছি। ওকে? ঘরে কেউ শাসন করার নেই কো, সেই জন্য যা খুশি তাই করতেছ। এরম করলে কিন্তু আমি তোমাকে ছাড়বনি। না খেয়ে খেয়ে শরীরের কি হালখানা করেছো তা দেখতে পাচ্ছ। একদিন যা করেছো বাপু, এখন আর কিন্তু এসব চলবে না। আমি কিন্তু এসব করতে দেবনি। প্লিজ দিদি, আমি এত খেতে পারবো না, আমি এত খেলে কাজ করতে পারবো না। তাহলে বাবু আমাকে হেতা থেকে বিদায় দিয়ে দাও। আমি হেতে থাকবো আর তোমার যেমন মর্জি তুমি সেরকমই চলবে, সেরকমই করবে, এ তো হতে পারে না কো। আমি হেতা থাকবো, তোমার যত্নার্থী করতে পারবো নি, আমি তো এসব চোখের সামনে দেখতে পারবো নি। মহা মুশকিল তো। কথায় কথা তুমি চলে যাওয়ার কথা বলো। দেখো তোমায় একটা কথা বলে দিচ্ছি, সব কথা বলবে, এই কথা খালি বলবে না। হ্যাঁ গো ভাই, তোমার সঙ্গে আমার কদিনের চেনা, এর মধ্যে এমন ধারা মায়ায় বাঁধলে আমায়। দেখো দিদি, কাউকে একবার দেখলেই মনে হয় যেন অনেক চেনা। আবার এমন অনেকজন আছে অনেকদিন একসাথে চলার পরেও তাকে চেনা যায় না। তুমি হচ্ছে আবার ঠিক প্রথম জনের মতো। প্রথম দেখেই তোমাকে এত কাছের মনে হয়েছে, এত নিজের মনে হয়েছে। হক কথা বলেছো ভাই, হক কথা বলেছো। আমিও জ্ঞান হওয়ার পর প্রথম যখন চোখটা খুললুম, তাকে মনে হলো নিজের ছোট ভাইয়ের সঙ্গেই কথা বলতেছি। নিজের ভাইরা তো সেই কোন কালে বেদে আপদ বিদেহ করে দিয়েছে, তারপর থেকে কোনো খোঁজও নেয় নেই। আর তুমি হলে গিয়ে আমার পথে পাওয়া ভাই। হ্যাঁ তুমি আমার জন্য কত কি করতেছো। আমি মানি জানো ভাই, আমি মানি যে জীবনের রক্তের সম্পর্কটা সব সম্পর্ক নয়, তার বাইরেও অনেক কিছু থাকে যেটা ভগবান তৈরি করে। এটাও সম্ভব? এমন যা দিদি তার ভাইরা খোঁজ নেয় না।